রাতের বেলা রাধিকা মাসি রান্নাঘরে কিছু একটা পড়ার আওয়াজ পেল। সে যখন রান্নাঘরে গেল, সে সাদা শাড়ি পরা একটা মহিলাকে দেখতে পেল। সে অনেক ভয় পেয়ে যায়, আর সে শুধু বলতে থাকে, ভগবান রক্ষা করো আমাদের, ভগবান রক্ষা করো আমাদের। রাধিকা মাসিকে চিৎকার করতে শুনে তার ছেলে খুব তাড়াতাড়ি তার কাছে আসে। কি হয়েছে মা, চিৎকার করছো কেন? ভূত ভূত দেখে ফেললে নাকি? বাবু যা দেখ, রান্নাঘরে যেন কি একটা আছে। চন্দন যায় এবং রান্নাঘরে দেখে, কিন্তু রান্নাঘরে সে কাউকেই দেখতে পায় না। রান্নাঘরে তো কেউই নেই। কেন, সাদা শাড়ি পরে কেউ নেই নাকি? না মা, কেউ নেই। চেল্লাচিল্লির আওয়াজ শুনে কাজলও সেখানে চলে আসে। কি হয়েছে মা? আরে বৌমা, রান্নাঘরে একটা চুড়েল ছিল সাদা শাড়ি পরে। কি করছিল সে? আমি জানি না, কালকে আবার আসলে আমি জিজ্ঞাসা করে নেব। মা, তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। রাধিকা মাসি শুতে তো চলে যায়, কিন্তু সে পুরো রাতটাই বসে কাটিয়ে দেয়, ঘুমই আসে না। সে অনেক কথা ভাবতে থাকে। চুড়েলের জন্যই কি সংসারে শান্তি কমে যাচ্ছে? চুড়েলের জন্যই কি সে ঠাকুমা হতে পারছে না? সকালবেলা যখন রাধিকা মাসি রান্নাঘরে যায়, তখন সে লক্ষ্য করে সেখান থেকে লেবুর আচার গায়েব। চুড়েল লেবুর আচার নিয়ে গিয়েছে? এই জিনিসটা তো আমি একদমই মানতে পারছি না। কি করবে সেটা দিয়ে? রাধিকা মাসি তার ছেলে চন্দনকে ফোন করে দেয়। বাবু, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আমাদের একটা তান্ত্রিকের প্রয়োজন। তান্ত্রিকের কি দরকার মা? বাড়িতে আমরা পুজো আর্চনা তো করছি নাকি? না বাবু, চুড়েল অনেক বেশি শক্তিশালী। আমি আর তুই বুঝতেও পারবো না, আর এই চুড়েলটা কখনো ছল করে আমাদের বৌমাকে বশে করে নেবে। কি মা, যা তা কেন বলছো? কোথায় কাজল আর কোথায় চুড়েল? কিন্তু মা, আমরা যদি কাজলকে গান গাইতে বলি না, তাহলে কিন্তু ওই চুড়েলটা বাড়ি থেকে না, এই পৃথিবী থেকেই চলে যাবে। তোমরা পড়াশোনা করার ছেলে পেলেগুলো না, সব জিনিসকে একটা হাসি মজাকের মতন ভাবো, ঠিক আছে? আমি তান্ত্রিককে ডেকে নিচ্ছি, তুই আসার সময় একটু সবজি নিয়ে আসিস বাবা, ঠিক আছে? কেন মা, তান্ত্রিক কি ওটা করতে পারবে না? রাতের বেলা শ্রবণ অনেক সবজি নিয়ে আসে, তার সঙ্গে আচার বানানোর জন্য আমও নিয়ে আসে। রাধিকা মাসির যেন আস্তে আস্তে আরও বেশি ডাউট হতে থাকে। তার যেন মনে হতে থাকে তার ছেলেকেও চুড়েল আস্তে আস্তে বশ করে নিচ্ছে। পরের দিন রাতে রাধিকা মাসি নিজেই তৈরি হয়ে যায়, বলে আজকে আমিই চুড়েলকে ধরে নেব। রুদ্রাক্ষের মালা, তুলসী পাতা এবং হনুমান চালিসা সে সঙ্গে নিয়ে বসেছিল। শুধু চুড়েলের অপেক্ষা ছিল। কিন্তু এই রাতে চুড়েল অনেক বেশি বুদ্ধিমান বেরিয়েছে। চুড়েল অনেক আগেই এসছে এবং খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে গিয়েছে। চুড়েলটাকে আমি ধরতে পারলে আজকে শেষই করে দিতাম। আমার বৌমা আর ছেলের যেন কোনো ক্ষতি না করে। সকালবেলায় এসে সে যখন রান্নাঘরে আবার খোঁজ নিতে থাকে যে কি কি জিনিস গায়েব, তখন সে দেখে আবার আচার গায়েব হয়ে গিয়েছে। আর কালকের রাত্রিবেলার কাঁচা আমগুলো, যেগুলো তার ছেলে নিয়ে এসেছিল। সেই মুহূর্তে চন্দন এসে রান্নাঘরে ওষুধের ডিব্বাটা খুঁজতে শুরু করে। কি হয়েছে চন্দন, কি খুঁজছিস? আরে মা, কাজলের শরীরটা একটু খারাপ, ওর জন্য ওষুধ নিতে এসেছি। হে ভগবান, আমি আগেই বলেছিলাম একটা তান্ত্রিককে ডেকে নেই, কিন্তু না, আমার কথা এই বাড়িতে তো কেউই শোনে না। এখন দেখো, আমার বৌমাকে ওই চুড়েলটা অলরেডি বশে করা শুরু করে দিয়েছে। চন্দন ভূতে বিশ্বাস করতো না, কিন্তু এরপরে চন্দন অনেকটা ভয় পেয়ে যায় আর রাজি হয়ে যায় একটা তান্ত্রিককে ডাকার জন্য। কিছু সময় পর তান্ত্রিক আসে আর রাধিকা মাসি সব ঘটনাগুলো তান্ত্রিককে বলতে শুরু করে। घोर संकट, घनघोर संकट, चुड़ैल को मारू जोर चाकट, ओम भट स्वाहा खट खा के आहा। এটা কি মন্ত্র আবার? मेरे खुद के ओरिजिनल मंत्र है, कल रात को ही लिखे हैं, अच्छे लगे तो दाद चाहूंगा। एक और मंत्र सुनो। अर्ज किया है आब्राकडाब्रा, दिल्ली बम्बई आगरा, चंदा मामा सोरले, सुरन मामू जारा।
এটা আবার কেমন মন্ত্র? হনুমান চালিসা বা কিছু একটা তো কমসে কম পড়ো। वक्त कम है, 40 नहीं पड़ेंगे, 20-25 में काम चलाना पड़ेगा। अलग निरंजन जाके लंदन, मुफ्त का मंजान घिस मेरे नंदन। তাড়াতাড়ি করো তান্ত্রিক জি, তাড়াতাড়ি করো। তান্ত্রিকের এই সমস্ত ভুলভাল মন্ত্র পড়া শুনে চন্দনের তান্ত্রিকের ওপর ডাউট হয়। চন্দন তার একটা ডাক্তার বন্ধুকে ফোন করে, যাতে এমার্জেন্সি যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে যেন সেই বন্ধুটা তার সঙ্গে থাকে। তান্ত্রিক যজ্ঞ করা শুরু করে দেয়। এই কারণে রুমের মধ্যে অনেক ধোঁয়া হয়ে যায়। এই জন্য বৌমা আর ঘরে থাকতে পারছিল না, ধোঁয়া তাকে খুবই ডিস্টার্ব করছিল। বৌমা খাসতে খাসতে রুম থেকে বাইরে চলে যায়, পিছনে পিছনে চন্দনও যায়। এরপরে ডাক্তার বন্ধুটা আসে এবং চন্দনকে বলে, আমার জন্য একটু জল নিয়ে আয়। কাকিমা, মনে হচ্ছে যজ্ঞটার কাজ সম্পূর্ণ হয়েছে। আমি ঠিক বুঝলাম না বাবা। কাকিমা, আপনার বৌমা মা হতে চলেছে। ভুবন তার ওই আচারের ডাব্বাগুলো তার মার কাছে নিয়ে আসে আর বলে সেগুলো তার ঘরেই খাটের তলায় ছিল। তুমি ঠিকই বলেছিলে মা, ওই চুড়েলটা আর কেউ নয়, কাজলই ছিল, যে আচার খাচ্ছিল। আমি কালকে রাত্রেবেলা এগুলো বুঝে গিয়েছিলাম, কিন্তু আমি তাও তোমাকে তান্ত্রিকটা কেন ডাকতে দিয়েছি জানো তো? যাতে তুমি বুঝতে পারো এই তান্ত্রিকগুলো কতটা ভণ্ড হয়। আচ্ছা আচ্ছা, এটা তো অনেকই খুশির কথা, কিন্তু বাবা আমাকে একটা ঝাড়ু এনে দে। এই তান্ত্রিকটার আমি আগে ভূত একটু হাঁটাই। এরপরে তান্ত্রিক রাধা মাসিদের বাড়ির থেকে দৌড়ে পালিয়ে যায় আর রাধা মাসিও তাকে তাড়া করা আরম্ভ করে। তোকে যদি আমি আর কখনো দেখি তান্ত্রিক, মেরে তোর পা ভেঙে দেব। বন্ধুরা, এই স্টোরিটা থেকে আমরা বুঝতে পারি যে আপনার মনের ভুলে আপনি কখনো কিছু দেখতেই পারেন, কিন্তু এই জিনিসটা নিয়ে আপনি যতই বেশি ভাববেন সেই জিনিসটার মধ্যে ততই গভীরে ঢুকে যাবেন, এবং সেই জিনিসটার কোনো অস্তিত্ব যদি নাও থাকে তাহলেও আপনি মনের মধ্যে ওইগুলো ভাবতে থাকবেন।